আসসালামু আলাইকুম। গরুর মাংস রান্না করব। আলু কেটে রেখেছি। অল্প করে আলু নিয়েছি। তো তেল ঢেলে দিলাম। করে চেপে দিয়েছি। এই বোতলে আমার হবে না। আমার এই বোতলটাই অনেক ভালো। তেল অনেক তাড়াতাড়ি পড়ে। ওই চিমটি, চিমটি তেল দিয়ে পড়ে আমার রান্না বিরক্ত লাগে আমার কাছে। যাই হোক, গরম মসলা, জিরা, আস্ত জিরা যেটা আমি সবসময় গরুর মাংসতে দেই, তেজপাতা এগুলো জাস্ট দিয়ে লাল করে তারপরে আমি দেন পেঁয়াজ দেবো। আগে এগুলো একটু ভেজে ভেজে তারপরে দেবো। এই সেই বোতল দেখেন মুখখাটা এতই ছোট যে তেল পড়েই না, অসহ্য। কেনাটাই আমার ভুল হয়ে গেছে বোতলটা, তেলের বোতল। তারপরেও কিনেছি, দেখতে ভালো লাগছিল খুবই, এই জন্য। যাই হোক, পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজ ছেড়ে দেওয়ার পর হয়তো বলতে পারেন, আপু এত গরুর মাংস খান, এত গরুর মাংস খান। আসলে খুব আশ্চর্য বিষয় যে আমি আপনার ভাইয়ের সাথে একটু মজা করেছি। বলেছি যে, তুমি কি দেখতে পারতেছো না আমি দুদিন ধরে ভাত খেতে পারতেছি না?" তারপর বলেছে, "আচ্ছা ঠিক আছে, তাহলে কি করব বলো? তাহলে এনে দেই।" তা আমি বলছি কি, "না, কিছুই লাগবে না। এমনিই বললাম খেতে পারতেছি না ভাত, ভালো লাগতেছে না এইজন্য।" কয়, "কেন? তাহলে মুরগি এনে দেই?" আমি বলছি, "না, আমি মুরগি খাই না।" "তাহলে কি গরুর মাংস এনে দেবো?" তখন আমি হেসে দিয়ে বলছি, "হ্যাঁ, আনতেই পারো। অল্প করে আইনো যেন রান্না করে খেতে পারি।" কিন্তু ২৩ তারিখে আমার মেয়ের বার্থডে গেছে এই মাসের। তখন তো দেখছেন কত আয়োজন করেছি। তো গরুর মাংস খাওয়া হইছে বেশি একটু। তারপর আপনার ভাইয়ের সাথে জাস্ট একটু ফাইজলামি করেছিলাম যে ভাত খেতে পারতেছি না। কতদিন ধরে গরুর মাংস খাই না। তো সে আর ওইটা নিয়ে আমাকে কোনো কমপ্লেইনও নাই, কিচ্ছুও নাই যে, "কী ব্যাপার তোমরা তো কয়দিন আগেই তোমরা গরুর মাংস খেলা, শুক্রবার খেলা।" তো এই নিয়ে কোনো তার আবদার নাই। বলছি, এনে দিছে, আমি রান্না করছি। তখন আপনার ভাই যাই হোক বলল, তাও পেট ভরে ভাত খেতে পারবে এটাই হইছে বড় কথা। ওর খাওয়া হইছে একেবারে খুবই পছন্দের জিনিস, কেউ খেতে পারবে না এটা শুনলে ওর মাথা গরম হয়ে যায়। যে খাবার আবার কেন খাবা না? খাওয়া জিনিসটা মন মতো তৃপ্তি করে খেতে হবে, সেটা যেভাবেই। যেটা দিয়েই খেতে পারো সেটা বলবা, এনে দেব, খাবা। যাই হোক, দেখেন আমার গরুর মাংসটা কত সুন্দর হয়ে গেছে কালার। আমি আলু দিয়ে দিব, কষানো শেষ। তারপরে আলু অল্প দিব, আর আলুটা আমি খুব পছন্দ করি, আপনারা সবাই জানেন। আলু আমার দেশি আলু খুবই ভালো লাগে এক কথা। নতুন আলু যাকে বলে, দেশি আলু না, নতুন আলু যাকে বলে, আমার খুব ভাল লাগে। আলুটাই আমার কাছে ভালো লাগে। তারপর যাক, এখন আমি মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম। দেখেন কালারটা সেই। আমার কোনো আলাদা কোনো মানে লাইটিং নেই যে আপনাদের একটু দেখাবো। কিন্তু দেখেন আমার মোবাইলের যে লাইটিং থেকে সেটাই এত সুন্দর কালার চলে এসেছে। আলু দিয়ে দিলাম। আলুটা শুধুই আমার জন্য। বাসায় কেউ আলু খেতে চায় না, শুধু আমিই পছন্দ করি। মাংসর থেকে মনে হয় আলুর ঝোল আর আলু হলেই আমি ভাত খেতে পারি খুব পেট ভরে। আমার হাসব্যান্ড তো বলে, "ঠিক আছে, খুব মজা করে রান্না করো।" এমনিতেই তো সবসময় প্রশংসা করে আমার রান্না খুবই মজা। তারপর বলে যে, "মজা করে রান্না করো, দেখি তুমি আজকে কত ভাত খেতে পারো, আমি এটা দেখব। তুমি ভাত খেতে পারতেছ না ২ দিন ধরে, এই খোঁটা আমাকে দিলা?" তারপরে আমি বলছি, "আরে তুমি তো বোকা। আমি তোমাকে জাস্ট শয়তানি করেছি আর তুমিও সাথে, সাথে মাংস নিয়ে আসলা। আমি তো জাস্ট এমনিই বলেছি।" যাই হোক, কষানো হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দিব। আপনাদের যার যতটুকু প্রয়োজন মনে হয় ততটুকু পানি দিয়ে দিবেন। আমি একটু হালকা মানে হালকা কমাবো, বেশি পানিটা কমাবো না। আমার ঝোল, ঝোল থাকবে তরকারিটা। সকালবেলা রুটি দিয়ে খেতে খুবই মজা লাগে। আমার তো এগুলো পছন্দ, গরুর মাংস দিয়ে রুটি। এগুলো আমার ভালো লাগে। যাই হোক, জিরা গুঁড়া দিয়ে দিলাম, মানে গরম মসলার যে গুঁড়োটা থাকে ওটা দিয়ে আমি ঢেকে দিলাম। আমার রান্না শেষ পর্যায়ে, মানে শেষই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খেতে বসে যাব। আপনার ভাই তো পাশে বসা, যে কত খেতে পারো আমি দেখি। আমি গেছি ২ টুকরা নিয়েছি, তারপরে এত খেতে পারবো না, দিও না। শসা কেটে টেটে দিল আপনার ভাইয়া। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। খেয়ে দেখলাম ভাতটা খুবই, মানে ভাতের সাথে যে গরুর মাংস যে স্বাদ, এটা না খেলে আসলে বোঝা যায় না। আমার তো খুব ভাত দিয়ে তো খুব ভাল লাগে গরুর মাংস। এক কথায় আমি গরুর মাংসটা এত সুন্দর নরম হইছে, তো বলার মতো না। অনেক সুন্দর নরম হয়েছে গরুর মাংসটা, আলুটাও নরম হয়েছে। মানে সব কথায় এক কথায় বারবারই খেতে ইচ্ছে করবে আপনাদের। দেখেন কতটা নরম হয়েছে যে আমি জাস্ট ২ হাত দিয়ে ছিঁড়ে ফেললাম। অনেক সুন্দর নরম হয়েছে। করে খাবেন। আমি যেভাবে রান্না করেছি, আমি তো জানেন সবসময় রান্নাটা এইভাবেই করি। আমার ভালো লাগে এভাবেই রান্না করতে। আপনারা করে খাবেন, অবশ্যই খুব মজা হবে। আর মজা লাগবে না কেন? যেন-তেন কথা না, সাদা ভাতের সাথে গরুর মাংস। এক কথায় আমি। আপনারা ভালো থাকবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন।
আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের এরকম ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে দিতে পারি। যাই হোক, কাঁচামরিচটা অনেক ঝাল ছিল, তারপরেও খেয়ে আপনাদের দেখালাম। বলবেন কাঁচামরিচ নিয়েছি, খাওয়া দেখালাম না, এটা তো আর হবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু মজাদার খাবার ছিল। তা এক কথা আমার তো পেট ভরে গেছে, আর খেতে পারতেছি না। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন।